সিক্রেট ওয়াটারফল দেখা যদি তোমার ট্রাভেল ডেস্টিনেশন হয়, তবে তোমার গো টু প্লেস অবশ্যই হবে মেঘালয়। কত ধরনের যে চমকপ্রদ ঝর্ণা নিজের মধ্যে লুকিয়ে রেখেছে এই রাজ্য, তা বোধহয় গুণে শেষ করা যাবে না। সেই রকমই একটি সিক্রেট ঝর্ণা হলো ফ্রুট ফলস। সেই ঝর্ণা ঘোরার গল্পই বলবো আজ তোমাদের। তো চলো শুরু করি। আচ্ছা, প্রথমেই বলি, এই ওয়াটারফলসটা যেহেতু অফবিট, তাই এখানে আসার রাস্তাটাও কিন্তু অফবিট। এই ওয়াটারফলসটা তোমায় আসতে হবে চেরাপুঞ্জি থেকে। চেরাপুঞ্জি থেকে এরকম ভালো রাস্তা দিয়ে বেশ কিছুটা আসবে, তারপর বাঁদিকে বেরিয়ে একটা নটসো ভালো, এরকম একটা খারাপ ভালো মিশিয়ে রাস্তা দিয়ে বেশ কিছুটা আসতে হবে। এই রাস্তায় ফ্রুট ফলসের আগে আরও দুটো ফলস পড়ে, একটা দান্তলিং আর একটা ওয়াইসেডং। সেই ভিডিওর লিঙ্কগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। আর শুধু তাই নয়, এই রাস্তায় এরকম মোট 7টা সুন্দর সুন্দর অফবিট ফলস আছে। সেটা ঘুরে দেখতে একটা গোটা দিন লাগে। তো সেই দিনটা কি করে প্ল্যান করবে, সেই সমস্ত ফলসগুলো কীরকম কত সুন্দর যদি জানতে হয়, তাহলে আই বাটার লিঙ্কে যে ব্লগটা দেখতে পাচ্ছ, এটা ক্লিক করে দেখতে পারো। চলো আমরা ফিরে আসি ফ্রুট ফলসে। নাম হচ্ছে ফ্রুট ফলস। সবাই আবার রেনকোট পরে রেডি, চারপাশটাকে মেঘে ঘিরে ধরেছে। এই যে এখানে লেখা আছে পুরো সমস্ত কিছু ডিটেলস। এন্ট্রি ফি 50 টাকা করে। চলো এবার আমরা আমাদের জার্নি স্টার্ট করব। ফ্রুট ফলসে প্রথম থেকেই কিন্তু সিঁড়ি নেই। টিকিট কেটে মোটামুটি এরকম একটা সমতল পাথর দিয়ে বাঁধানো রাস্তা দিয়েই বেশ কিছুটা এগিয়ে যেতে হয়। মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে, পুরো ট্র্যাডিশনাল চেরাপুঞ্জির আবহাওয়া যেরকম হয় সেরকম। তার মধ্যে আমরা এগিয়ে চলেছি। বেশ একখানা মিস্টিক ব্যাপার আছে। এই যে সবাইকে দেখে নাও একবার, আসছে। এই যে সবাই আসছে পিছনে পিছনে। আমরা এগিয়ে চলেছি। সামনে ওইখানেই কোথাও নিশ্চয়ই আছে ফ্রুট ফলস। এই দেখো, ফার্স্ট ফলসের আওয়াজ কানে আসছে। ওই গাছের ফাঁক দিয়ে ওখানে ফার্স্ট ফলস দেখা যাচ্ছে। তারপরে বাকিটা দেখার জন্য এখানে সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে, এবং এখানে সিঁড়িটা একটু হলেও খাড়াই কিন্তু। চলো নিচে নেমে দেখা যাক। তো কেমন লাগছে এরকম অফবিট ফলসগুলো দেখতে? খুব ভালো। হ্যাঁ দেখা যাক। সামনে রাস্তাটা কি সুন্দর, খালি দেখো একবার। এই যে স্টেপসগুলো যে খুব ভয়ঙ্কর তা কিন্তু নয়, ছোট ছোট স্টেপস, আরামসেই চলে যাওয়া যায়। সামনে একটু সিঁড়ি খাড়াই ছিল দেখে মা, মিতা আর মিতার মা এলো না, কিন্তু না এসে এখন মনে হচ্ছে ওদের মিসই হয়েছে, কারণ একটু খাড়াই সিঁড়ির পরেই রাস্তাটা কিন্তু এতটাই সুন্দর। অ্যাজ ইউজুয়াল ফলসে নামার সময় আমাদের টিম হয়ে গেছে। ওই যে ওখানে মিতার বাবা, আমার বাবা আর আমি। এখান থেকে ফলসের ফার্স্ট ভিউটা দেখা যাচ্ছে, তোমাদের দেখাচ্ছি। দেখো গাছের মধ্যে দিয়ে দ্য ম্যাজেস্টিক ফ্রুট ফলস। সামনে এগোনোর আরও রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমরা এবার আস্তে আস্তে আরও এগোবো। এক্ষুনি তোমরা দেখতে পাবে দ্য ম্যাজেস্টিক ফ্রুট ফলস। উই আর অলমোস্ট দেয়ার। ওই দেখো পাহাড়ের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। সত্যি এই ফলসটাকে যখন দেখলাম, আমি যেন অবাক হতে হতে ক্লান্ত হয়ে গেছি। ভগবানের ক্রিয়েটিভিটি কি অসাধারণ! আর আমরা মানুষরা হাজার হাজার ইমারত বানিয়েও সেই ক্রিয়েটিভিটির ধারে কাছেও পৌঁছতে পারবো না। এতগুলো ফলস দেখলাম, তারপরেও এই ফলসটা যেন সবার থেকে পুরো আলাদা, যেন এক সম্পূর্ণ নতুন অন্য রূপ। বিমুগ্ধ বিস্ময়, দেখো জিনিসটা। এই হচ্ছে দ্য ম্যাজেস্টিক ফ্রুট ফলস। ওপর থেকে বয়ে চলেছে ঝর্ণা পুরো পাহাড়ি জঙ্গলের মাঝে, এবং বৃষ্টির জন্য দেখো ওপাশেও একটা ছোট্ট ঝর্ণা তৈরি হয়েছে। কি অসাধারণ দেখতে! কত সুন্দর জিনিস আনাচে কানাচে লুকিয়ে আছে মেঘালয়ের। কেমন লাগলো এটা?
প্রথমে ভেবেছিলাম এখানে যা সিঁড়িগুলো ভাঙতে হচ্ছে, হ্যাঁ স্টিপ সিঁড়ি, হ্যাঁ যাই হোক নেমে পড়লাম এবং সত্যি বিমুগ্ধ এই যে কথাটা সৌমেন্দু বললো একদম খাঁটি কথা, আমার খুব ভালো লেগেছে। বাবা আমারও ওই সময় একমত, দ্বিমত হবার কোনো জায়গা নেই। কষ্ট করে নামলে সে কষ্টের ফসল দিয়ে দেবে, প্রকৃতি দিয়ে দেবে। অসাধারণ অসাধারণ। মানে আমরা এখনো কতগুলো ঝর্ণা দেখেছি, কারোর সাথে কারোর তুলনা করা যাবে না, সবকটা ঝর্ণা এত আলাদা একে অপরের থেকে। একটা ঝর্ণা যে যার নিজস্বতায় মানে সুন্দর, সেরা। সেরা। কোনো লুকিয়ে থাকা গুপ্তধন খুঁজে পেলে যতটা আনন্দ হয়, এই ফলসটাকে দেখতে পেয়ে আমাদের আনন্দটা হয়েছিল সেরকমই। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা যদি চেরাপুঞ্জি ঘোরার ভিডিও দেখতে চাও, সেটা আসছে ডান হাতে ওপরের দিকে, আর গোটা মেঘালয়ের প্লেলিস্টটা আসছে ডান হাতের নিচের দিকে। আর সেই মেঘালয় ঘোরার ট্যুর প্ল্যানটাই যদি ডিটেলসে দেখতে চাও, সেটা আসছে বাঁ হাতে ওপরের দিকে। সবার সাথে খুব শীঘ্রই আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, বাই।